বর্তমানে আমাদের দেশে ধর্ষণের যে প্রবণতা বেড়ে গেছে, সম্প্রতি যে রামিসা হত্যাকাণ্ড হইল, এ বিষয়ে এই যে আমি আপনার কাছেও আসবো যে বাবা হিসেবে বা মেয়ে হিসেবে আসলে আপনি কি বার্তা দিতে চান? মানে এই বিষয়গুলো এত ভয়ঙ্কর বা এত কি বলবো, মানে এত জঘন্য বা এত মর্মান্তিক, যেটা নিয়ে আসলে একটা ছোট ইন্টারভিউতে আমি কথা বলতে পারবো না। মানে এটা নিয়ে আপনাকে আলাদা 1 ঘন্টার একটা এপিসোড করতে হবে, কারণ এই বিষয়গুলো এতটাই স্পর্শকাতর। ধর্ষণ নিয়ে আপনি কি বলবেন? মানে আমি কি বলবো একটা নারী হিসেবে? আমার উত্তর হচ্ছে আমি আসলে কিছু বলতে চাই না। এটাই আমার উত্তর, আমার কিছু বলার নাই। আমাদের নারীদের নিরাপত্তাটা কোথায়? আমরা কিভাবে আসলে এটা প্রোটেক্ট করতে পারি? আমি তো আলহামদুলিল্লাহ, আমি আমার বাসায় অনেক সেফ, বা আমি যেভাবে বড় হয়েছি, আমার বাবা আমাকে যেভাবে বড় করেছে, দেখেন আমি সবসময় অনুভব করি যে একজন ইন্ডিপেন্ডেন্ট মেয়ে তৈরি হয় যদি আপনার বাবা মা আপনাকে সেভাবে ইন্ডিপেন্ডেন্ট হতে সাহায্য করে, রাইট? সো আমি বাসায় একভাবে বড় হয়েছি, বাট আমি যখন বাসার বাইরে আসলাম, বা এখন আমি যখন দেখছি সোসাইটিকে, আমি দেখছি যে আসলে সেটা একেবারেই অন্যরকম, রাইট? সো আপনি তো, মানে আমি বলতে চাচ্ছি যে আপনি তো আসলে আপনার নিজের মানুষদের কাছেও সেফ না। একটা মেয়ে কিন্তু কখনো তার হাজব্যান্ডের কাছেও অনেক সময় সেফ না, তার বয়ফ্রেন্ডের কাছেও সেফ না। ঝগড়া লাগতে লাগতে হয়তো আপনাকে মেরে দিচ্ছে, রাইট? সো অনেকে বাবার কাছেও সেফ না, অনেকে চাচাদের কাছেও সেফ না, তাই না? হচ্ছে তো এই ধরনের ঘটনা। তো আপনি কোথায় সেফ? মানে আসলে মেয়েদের লাইফটা যেটা হয়ে গেছে আমাদের দেশে, আমাদের অনেক স্ট্রাগল। আর এই বিষয়গুলো, এই ধর্ষণের সংবাদগুলো আসলে মানসিকভাবে আমাকে অনেক কষ্ট দেয়। মানে কি বিচার চাই, কি করতে চাই, সেটা সেটা মানে হয় না যে আমাকে বিচার চাইতে হচ্ছে, সবাইকে বিচার চাইতে হচ্ছে, তাই না? মানে অনেক ভাইরাল হওয়ার পর তারপরে সেই দিকে নজর আসছে। আমাদের একজন উপস্থাপক আছে, শ্রাবণ্য তৌহিতা, ও একজন ডক্টর। তো আমাকে বলছিল যে ও ডক্টর, ও ঢাকা মেডিকেলে বসে। তো সেখানে একটা কী যেন বলছিল যে কুইক কী যেন, মানে এরকম সার্ভিস বা এরকম একটা মানে নাম আছে। তো ওইখানে যখন এরকম আসে পেশেন্টরা যে মানে ধর্ষণ হয়েছে, বলে যে এত আসে ভাবনা যে এরকম অনেক নিউজ আছে যেটা কখনো আসেই না, মানে মোস্ট অফ দ্য নিউজ কখনো আসেই না, মিডিয়ার সামনে আসে না। বা একটা প্রান্তিক মেয়ে যখন রেপ হচ্ছে, সে মেয়েটা হয়তো বলতেও পারছে না, রাইট? জানাতে পারছে না সেই মেয়েটার মানসিক অবস্থা কী, যেগুলো আসছে না। যখন ভাইরাল হয়ে যাচ্ছে, সবাই জানাজানি হয়ে যাচ্ছে, সেটার হয়তো বিচার হচ্ছে, বাট একদম অন্ধকারে চাপা পড়ে যাচ্ছে তো অনেক বিচার, সেগুলোর তো কোনো বিচার হচ্ছে না।